আসসালামু আলাইকুম সবাইকে আরেকটা গাইডলাইন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস শিখব, যেটা আমার বিশ্বাস আমাদের জীবনে যদি প্রপারলি ইমপ্লিমেন্ট আমরা করতে পারতাম, আমি নিজে যদি করতে পারতাম, সেই ক্ষেত্রে আমি আজকে যেখানে আসি আমি এখান থেকে আরো অনেক উপরের কোনো একটা স্তরে বা উপরের কোনো একটা স্টেজে নিজেকে আমি দেখতাম। এবং সেটা হচ্ছে যে একটা অটোমেটেড লাইফস্টাইল। এখন কথা হচ্ছে যে ভাইয়া, অটোমেটেড লাইফস্টাইল বলতে আসলে আপনি এবার কি বুঝাইতেছেন? অটোমেটেড লাইফস্টাইল হচ্ছে বেসিক্যালি এমন একটা লাইফস্টাইল যেখানে আপনি অনেকটা, এটা হচ্ছে আপনি এবং আপনার লাইফে কি হচ্ছে, অ্যারাউন্ড এভরিথিং ইউ ইজ অটো, অর্থাৎ সবকিছু একটা প্ল্যান মাফিক চলতেছে। আমরা একটা মুভি দেখছি না, 50 শেডস অফ গ্রে। এই মুভির বেশ কিছু সিনে একটা ক্যারেক্টার ছিল যাকে বলা হয় হচ্ছে বেসিক্যালি মিস্টার গ্রে, অথবা ওকে ক্রিস্টিয়ান গ্রে নামে একটা রোল প্লে করতে বলা হয়। এবং গ্রে একটা কথা বলেছিল যে আই অ্যাম আ কন্ট্রোল ফ্রিক। এখন এই কথাটার আসলে অর্থটা কি? যে আই অ্যাম আ কন্ট্রোল ফ্রিক, এই কথার অর্থ ছিল এই যে ও ওর লাইফের সবকিছু নিজের আয়ত্তে আনতে চায়। ও একটা জায়গায় যাবে, ও বাসা থেকে বের হয়ে কি করবে থেকে শুরু করে রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত কি করবে, ইচ অ্যান্ড এভরিথিং ইজ বেসড অন হোয়াট হি ডিসাইডস। অর্থাৎ ওর লাইফের ইন্টার জিনিসটাকে ও কন্ট্রোল করত এবং ও সবকিছু একটা অটোমেশনের মধ্যে নিয়ে আসতে পারছিল। অ্যান্ড হি ওয়াজ ভেরি ওয়েলদি, অর্থাৎ ওর টাকার কোনো অভাব ছিল না। তো এই ক্যারেক্টারটা আমি কি জন্য আপনাদের বললাম, এটার পিছে রিজনটা হচ্ছে এটাই সিম্পলি যে হ্যাঁ ফাইন, লাইফে এনজয় করা ইজ ভেরি নেসেসারি, কিন্তু মাথায় রাখতে হবে যে লাইফের এই এনজয় নামক যে এই সিচুয়েশনটা, লাইফের এনজয় নামক যে সিস্টেমটা, এই সিস্টেমটা যেন আপনার লাইফ থেকে এই জিনিসটাকে কাইটা না দেয়। আপনার এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখন কথা হচ্ছে যে এই জিনিসটা আমরা সিম্পলি মাথায় রাখবো কিভাবে, সেটার জন্য বেসিক্যালি আমাদের এই সিস্টেমটার মধ্যে লাইফটাকে ঢুকাইতে হবে, যে আমাদের লাইফটা একটা অটোমেটেড সিস্টেমের মধ্যে থাকবে। আমি আজকে আপনাদের 4টা সেক্টর বলবো, যে 4টা সেক্টরের মধ্যে আসলে আপনারা আপনাদের অটোমেশন সিস্টেমটা প্রপারলি গাইড করতে পারবেন। প্রথমত যদি আমরা বলি টাস্ক অ্যান্ড স্কেডিউল, আমি সিম্পলি হচ্ছে একটা হোয়াইট বোর্ড টানবো যেটার মধ্যে হচ্ছে বেসিক্যালি আমি আপনাদের সবকিছু এক্সপ্লেন করব। তাহলে আমাদের প্রথম টপিক কি ছিল? আমাদের প্রথম টপিক ছিল হচ্ছে যে টাস্ক অ্যান্ড স্কেডিউল। এখন কথা হচ্ছে যে এই টাস্ক অ্যান্ড স্কেডিউল বলতে আসলে আমরা কি বোঝাই। ধরেন আপনি একটা টাস্ক করবেন, আপনি একটা কাজ করবেন, যে কাজের ধরেন আপনার কাজটা হচ্ছে বেসিক্যালি একটা ক্যালেন্ডার বানানো অথবা সাম সর্ট অফ প্ল্যানিং করা। এই দুইটা জিনিস ইটসেলফ ইজ আ পার্ট অফ অটোমেশন। আমরা কি করি, আমরা হচ্ছে সকালবেলা উঠি, আমরা কি করব না করব সেগুলো আমাদের কোনো সেট থাকে না। আমি আপনাকে যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আপনার একটা টাইম স্কেডিউল থাকবে, আপনার 8 AM উঠতে হবে এবং আপনার 11টা দিকে আপনার ঘুমায় যেতে হবে। এরকম একটা টাইম স্কেডিউল আপনার লাইফে আপনার দরকার। যদি আপনি এটা না করতে পারেন, ইন দ্যাট কেস কি হবে, আপনার ঘুম কম হবে। কি বলছি বুঝতে পারছেন? যদি ঘুম কম হয়, ঘুম যদি কম থাকে, অনলাইনে অনেক রিসার্চ পেপার আছে, আমার কথা বিশ্বাস না হলে অনলাইনে ঘাটাঘাটি করতে পারেন। যদি ঘুম কম হয় আলটিমেটলি আপনার যে প্রোডাক্টিভিটি, এটা খাবে ডাউন, আপনার প্রোডাক্টিভিটি কমে যাবে, বিকজ আপনি তখন ভুলবেন খালি আমি ঘুমাইতে চাই, এরকম একটা অবস্থা হবে। দ্যাটস ওয়াই আপনার অলওয়েজ এনশিওর করতে হবে যে আপনার ঘুম যেন আপনার এনাফ হয়। এরপরে আমি যদি বলি আমাদের টপিক কি ছিল, অটোমেটিক স্কেডিউল। আপনার একটা ক্লিয়ার কাট একটা মেন্টালিটি আপনার ঘুরতে হবে, যেখানে হচ্ছে বেসিক্যালি আপনি একটা প্ল্যান করবেন এবং এই প্ল্যান মাফিক আপনি আগাবেন, যে আমি 11 তারিখ এই কাজটা করার আমার ডেডলাইন এবং আমি 11 তারিখের মধ্যে এই কাজটা আমি শেষ করব। এরপরে আপনি যেটা করবেন, এই যে ইন্টার সিস্টেমটা আপনি যেটা প্রপার যেটা প্ল্যানিং করছেন, এই প্ল্যানিংটাকে আপনি একটা ক্যালেন্ডারের মধ্যে ইনপুট দিবেন।
অর্থাৎ একটা ক্যালেন্ডার ফলো করতে হবে, যে ক্যালেন্ডারের ভিতরে আপনি খুবই ইজিলি এই কাজগুলো করতে পারবেন, অর্থাৎ আপনার রিমাইন্ডারের মতন কাজ করবে। গুগল ক্যালেন্ডার থেকে শুরু করে অনেক অনেক পারফেক্ট ক্যালেন্ডার আছে যেগুলো এই কাজগুলো করতে পারে। এর পাশাপাশি একটা সিম্পল রোল যেটা আমি হচ্ছে পার্সোনালি আপনাদের প্রেফার করব, সেটা হচ্ছে যে নিজের লাইফে এই একটা জিনিস আপনারা ইন্টিগ্রেট করেন, অর্থাৎ এআই জিনিসটাকে আপনারা ইন্টিগ্রেট করেন। এআই জিনিসটা তো অ্যামেজিং, সেটা যদি আপনারা জানতে চান, ইন দ্যাট কেস আমাদের এই কোর্স আছে এআই মাস্টারি আনলক, যেখানে আপনাকে 15টারও বেশি টুলের উপরে আমরা রিয়েল টাইম প্র্যাকটিস করে দেখেছি যে আপনারা নিজেদের লাইফে কিভাবে এই জিনিসটাকে ইন্টিগ্রেট করতে পারবেন, এবং এর পাশাপাশি এটা দিয়ে প্রোডাক্টিভিটি কিভাবে বাড়াতে পারবেন, আবার কিভাবে আপনারা সুন্দর মতন এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন, সবকিছু দেখাচ্ছি আমরা। আমি যদি প্ল্যানিং এর ক্ষেত্রে এআই কথা বলি, একটা টুল আছে যেটা হচ্ছে বেসিক্যালি আমরা নোশন নামে চিনি। এই নোশন এআই, নোশনটা যদি আপনারা ইউজ করেন প্রপারলি, ইন দ্যাট কেস কি আপনার প্ল্যানিং একদম পারফেক্ট থাকবে। ইট ইজ জাস্ট অ্যান এক্সাম্পল। তো এই গেল আমাদের টাস্ক এবং স্কেজুল। আমরা কি করব, আমরা হচ্ছে একটা টাস্ক চুজ করব, ওই টাস্কের ভিত্তিতে আমরা কি করব, আমরা হচ্ছে সুন্দর মতন একটা টাস্ক চুজ করবো, এটাকে স্কেজুলে ফেলাবো। অর্থাৎ আমার স্কেজুলের বাইরে যদি আমার কোনো টাস্ক আসে, সেই ক্ষেত্রে আমার দুবার ভাবতে হবে যে এটা আমার স্কেজুলের বাইরে, এটাকে আমি করবো নাকি করবো না। আপনি যদি আমার মতন একটু ঘুরুন পাবলিক হন, অর্থাৎ আমি একটু ঘুরে বেড়াতে পছন্দ করি, সেই ক্ষেত্রে লাগলে আপনার ওই ঘোরার জায়গাটাকে আপনি স্কেজুলের মধ্যে রাখেন, সমস্যা নেই তো, তাই না? এরপর আমি যদি বলি, এই আপনাদের গেল টাস্ক, স্কেজুল। এরপর হচ্ছে আমাদের ফাইন্যান্স। একটা কথা আমি আপনাদের বলি, সেটা হচ্ছে যে আমি আপনাদের এখানে একটা এক্সাম্পল দিব। এই এক্সাম্পলটা হচ্ছে বেসিক্যালি আমাদের আশেপাশে আমরা অনেক খেলোয়াড়দের দেখি। খেলোয়াড় বলতে কি, স্পোর্টস তারা খেলে। আমরা যদি বলি বাস্কেটবল, ফরেনারে যদি আমরা দেখি বাস্কেটবল বা র্যাপার, এদের লাইফে এত পরিমাণে টাকা ইনকাম করে যে হিসাব থাকে না, কিন্তু এদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন এত ফালতু থাকে যে এট দ্য এন্ড অফ দ্য ডে বেসিক্যালি এরা কি কোল্যাপস করে। একটা বড় এক্সাম্পল যদি আমি দেই, আপনারা কারা কারা কেভিন হার্টকে চিনেন বলেন তো? আই ডোন্ট নো হার্টের স্পেলিং ঠিক আছে নাকি, বাট হয়তো একটা ছিল। আপনারা কারা কারা কেভিন হার্টকে চিনেন বলেন তো? কেভিন হার্ট একটা কালো করে একটা হচ্ছে একটা শর্ট করে একটা মানুষ, যে হচ্ছে বেসিক্যালি ডুয়েন জনসনের সাথে থাকে মোস্ট অফ দ্য টাইম। এবং আমি যদি ওনার ফেমাস কিছু মুভি বলি, ইন দ্যাট কেস জুমানজি ওনার একটা ফেমাস মুভি। জুমানজিতে ডুয়েন জনসের কাছেই থাকে আর কি বেসিক্যালি উনি। তো এই যে একটা মানুষ, এই মানুষটা ওনার লাইফে হিউজ অ্যামাউন্টের টাকা ইনকাম করছে, হিউজ অ্যামাউন্টের, ঠিক আছে। বাট ওনার স্টোরিটা যদি আমি বলি, উনি সব থেকে বড় প্রবলেম যেটা ফেস করছিল সেটা হচ্ছে যে উনি ফাইন্যান্সিয়ালি ইমব্যালেন্স ছিল। ফাইন্যান্সিয়ালি ইমব্যালেন্স বলতে আমি কি বুঝাচ্ছি? ফাইন্যান্সিয়ালি ইমব্যালেন্স বলতে আমি বুঝাচ্ছি যে ওনার টাকা পয়সার কোনো হিসাব রাখতো না। এই যে র্যাপার বা বাস্কেটবল প্লেয়ার যারা রয়েছে, এরা ওল্ড এজে গিয়ে যেখানে এদের কাছে থাকার কথা মিলিয়ন ডলার্স, ওনাদের কাছে থাকার কথা মিলিয়ন্স অফ ডলার্স, সেটার জায়গায় ওনাদের কাছে থাকে কিছু টাকা। ওল্ড এজে গিয়ে ওনারা লিটারালি ওনাদের মানে যে পরের যে সন্তান যারা রয়েছে এদেরকে ওনারা কিছু দিতে পারে না, অল বিকজ ওনারা ফাইন্যান্স জিনিসটাকে অটোমেশনের মধ্যে আনে না। এখন কথা হচ্ছে যে আমি ফাইন্যান্স জিনিসটাকে অটোমেশনের মধ্যে কিভাবে আনবো? আপনি সিম্পলি বের করেন না, অনেক টেকনিক রয়েছে। আমি একটা টেকনিক যদি আপনাদের বলে দিই, এই টেকনিকগুলো নিয়ে আপনাদের আরো রিসার্চ করতে হবে। আমি যদি একটা সিম্পল টেকনিক বলি, ধরেন আপনার স্যালারি হচ্ছে মাসে 30,000, তাই না? তার মানে আপনি পার ডে 1,000 করে ইনকাম করতেছেন, তাই না? এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি পার ডে 1,000 ইনকামের মধ্যে আপনি ভাগ করবেন যে আমি পার ডে 700 টাকা খরচ করব, অর্থাৎ আমার ডেইলি খরচ থাকবে 700 টাকা। এই 700 টাকার মধ্যে আবার আমি যেটা করব সেটা হচ্ছে যে এই 700 টাকার মধ্যে বাকি যে 300 টাকা, এই 300 টাকার মধ্যে 150 টাকা আমি করব সেভিংস, আর 150 টাকা যাবে আমার ইনভেস্টমেন্টস। আপনার সেভিং আপনাকে ব্যাকআপ দিবে, আর ইনভেস্টমেন্ট আপনার লাক চেঞ্জ করার একটা অপরচুনিটি দিবে। এবং এর পাশাপাশি কি 700 টাকা আপনি ঠিকই খরচ করতেছেন। এভাবে একটা প্রপার প্ল্যানিং ইউজ করে আপনারা কি করতে পারবেন? আপনারা ফাইন্যান্সের মধ্যে আপনাদের ফাইন্যান্সিয়াল লাইফে আপনারা অটোমেশন আনতে পারবেন। এই কাজগুলো যদি এত বড় লোক যারা রয়েছে এরা যদি কাজগুলো প্রপারলি করতো, ইন দ্যাট কেস তাদের অবস্থা হইতো না।
ঠিক আছে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে বিভিন্ন পডকাস্ট শো বলেন বা যাই বলেন সবকিছুতে তারা এটা মানে অ্যাপ্রুভালও দেয় যে হ্যাঁ ঠিক আছে আমি আমার লাইফে এত বড় ডাকাম করে আসছি, যার কারণে আমার আজকে এই অবস্থা। কেভিন হার্টের কথা যদি আমি বলি, কেভিন হার্ট একটা সময় এত বড় মারা খাইছে যে উনি ডেপ্টে ছিল, লিটারেলি মানে সামথিং লাইক মেবি $40,000 $50,000 মতো ডেপ্টে ছিল। ডেপ থেকে ওনার আবার উঠা লাগছে, কিন্তু ওই যে একবার যে মারা খাইছে আই হায় বাবাজি, ওই মারা থেকে উনি উঠে যে আসছে, এরপর আর ওই মারার কাছে উনি যায় নাই। উনি তখন সিম্পল ফাইন্যান্স অটোমেশনের ওয়ার্ল্ডে ঢুকে গেছিল, যার কারণে ওনার কোনো প্রবলেম হয় নাই। এরপর আমি যদি বলি প্রোডাক্টিভিটি অথবা স্টাডি, আমি আপনাদের একটা স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, ঠিক আছে। স্টাডির ক্ষেত্রে যদি আমি বলি, ধরেন আপনি একজন স্টুডেন্ট, আপনি একজন স্টুডেন্ট মানে কি আপনার লাইফে তিনটা জিনিস আছে। একটা হচ্ছে ফাত্রামি, যেটা আমি টপে রাখলাম, আরেকটা হচ্ছে কি আপনার এডুকেশন, আরেকটা হচ্ছে কি আপনার স্কিল। এই তিনটা ভাবে আমি আপনার ডেইলি জিনিসটাকে ভাগ করলাম। আপনি যদি এখন ফাত্রামিতে 7 থেকে 8 ঘন্টা দেন, প্লাস ফাত্রামের মধ্যে আমি ইনক্লুড করলাম আবার 8 ঘন্টা ঘুম ছাড়া আবার আপনার হয় না, এদিকে কাম করেন কি আকাইমা আপনি এক নম্বরে 7-8 ঘন্টা ফাত্রামি, তার সাথে আবার 8 ঘন্টা কি ঘুম, তাইলে 8-8-16 দিনে আছে 24 ঘন্টা। আপনার কাছে কয় ঘন্টা বাকি থাকে? মাত্র 8 ঘন্টার মতন বাকি থাকে। এই 8 ঘন্টার মধ্যে আপনি 4 ঘন্টা দিবেন এখানে, 4 ঘন্টা দিবেন এখানে। অনেক আপনাদের সিনিয়র ভাইরা বলছে ডেইলি দিনে 4 ঘন্টা পড়লে তোমার লাইফের কিছু লাগবে না। ডেইলি দিনে যদি 4 ঘন্টা পড়ো, ইটস মোর দেন এনাফ, ঠিক আছে। বাট স্যাডলি পোলাপাইন্ডে 4 ঘন্টার মধ্যেও দেখা যায় যে পুরা 4 ঘন্টায় মাঝে মাঝে ফাত্রামিতে ঢুকে দেয়। পরীক্ষার আগ দিয়ে দেখা যায় যে তারা 4 থেকে 5 ঘন্টা পড়ে। এই যে একটা হ্যাসেল, এই যে একটা ট্রমার মধ্যে যে আমরা যে যাই পরীক্ষার মাঝখানে, অল বিকজ অফ মিসম্যানেজমেন্ট, আর কিচ্ছু না। আপনারা যদি জাস্ট চিন্তা করেন যে আপনারা এই যে সিম্পল যে লাইফস্টাইলটা আমি যদি বললাম, এই লাইফস্টাইলটা যদি আপনারা ফলো করেন, আপনার ডেইলি তো 4 ঘন্টা আপনার পড়াশোনার পিছনে যাচ্ছে, আর 4 ঘন্টা হচ্ছে আপনি লিটারালি স্কিল গেইন করতেছেন। মোর দেন এনাফ না? বাট না, আমরা যেটা করবো, আমরা 8 ঘন্টা ঘুমানোর জায়গায় আমরা 12 ঘন্টা ঘুমাবো। আবার আমরা এখান থেকে এটা আবার আমরা এক্সটেন্ড করবো। এক্সটেন্ড করে কি আমাদের এই দুই জায়গা এমন একটা রফাদর অবস্থা করবো যে আমরা এখানে শূন্য ভাবে বসে থাকবো। এবং এখানে যদি আপনার 0 থেকে 0 থাকে, আপনার যদি 100 যদি এখানে আপনি 0 পেয়ে থাকেন, ইন দ্যাট কেস কংগ্রাচুলেশনস, আপনি নিজেকে এনরোল করেছেন আকাইমা নামক এই গ্যাংয়ের ভিতরে। এই গ্যাংয়ের ভিতরে আপনি ঢুকেছেন মানে কি আপনার ভবিষ্যৎ শেষ, ইউ আর ডেড, নাথিং এলস, আপনার কোনো ফিউচার থাকবে না। লাকিলি অনেকে এখান থেকে রিকভার করে এই একটা সিম্পল একটা টাইমের মধ্যে আনে। বাট আমার একটা কথা হচ্ছে যে এই তুমি হয়তোবা 6-7 পড়ো, আপনি হয়তোবা কলেজে পড়তেছেন, আপনি হয়তোবা ভার্সিটিতে পড়তেছেন, অথবা আপনি এখন জব করতেছেন, আপনার লাইফের সিম্পল ম্যানেজমেন্টটা কোথায়? সিম্পল ম্যানেজমেন্টটা যদি থাকে, ইন দ্যাট কেস আপনার আর কোনো টেনশন করা লাগে না। সো সময় এখন আছে সুন্দর মতন এই প্রোডাক্টিভিটি কিভাবে বাড়াতে হয়, সিম্পলি ম্যানেজমেন্টটা করেন। এই কাজটা আপনারা সুন্দর মতন এআইতে করতে পারবেন। অনেক এআই টুল রয়েছে যেগুলো আমরা আমাদের কোর্সে ডিসকাস করেছি। এরপর আমি যদি বলি সোশ্যাল মিডিয়া এন্ড ফিড, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস ভাই, বিশ্বাস করেন ভাই। আমাদের এই যে একটা 6-7 এর ছেলে, ঠিক আছে, একটা 6-7 এর ছেলে লিটারেলি ওর ফিডের মধ্যে কি থাকে? মিস্টার বিস্ট, তারপর কি থাকে আমি বলি কেএসআই, এখনকার যে জেনজি সমাজ আর কি, কেএসআই থাকে, মিস্টার বিস্ট থাকে। বাংলাদেশের মধ্যে আমাদের সালমান মুক্তাদির, তারপর ধরেন আপনার আইমান সাদিক থাকলে তাও ঠিক আছে, ফাইন, তাও চলে, তার প্রোডাক্টিভিটি কিছু হইলেও আছে, ঠিক আছে। তো বেসিক্যালি এই যে ক্যারেক্টার গুলা আমি যে কথাটা বলতেছি না, এরা কিন্তু জানেন এরা হচ্ছে ভালো, এরা হচ্ছে লিটারালি ভালো। একটা লিটারালি 70 না, এত বেশি না, 60% পোলাপাইনের ফিডের ভিতরে কি থাকে জানেন? আমি আপনার এখন এগুলো কিভাবে বুঝাবো। ফিডের ভিতরে লিটারালি আপনার থাকে টুইকিং এর ভিডিও। যদি আপনি ইনস্টাগ্রাম ফিড দেখেন, খালি মেয়ে আর মেয়ে, বেসিক্যালি আপনার কি বলবো, লাইক মানে আপনার এদেরকে জানি কি বলে, এদেরকে বলা হচ্ছে আপনার কন্টেন্ট ক্রিয়েটার, বাট এরা আসলে কন্টেন্ট ক্রিয়েটার নামে ফাউতাবাজি। all they what sells is nothing just but 18+ content, এইগুলা জাস্ট তারা প্রমোট করে, এই ধরনের জিনিসপাতি এদের ফিডের মধ্যে বসে থাকে। এবং স্যাডলি ফেসবুক বা ইনস্টাগ্রাম অ্যালগোরিদমটা এমনভাবে সেট করা যে আপনি যদি এগুলো দেখে
এনজয় করেন তাহলে তারা আপনাকে এগুলো বেশি বেশি দিবে, আরো বেশি বেশি, বিকজ ওদের অল হোয়াট ম্যাটার্স টু দেম ইজ জাস্ট আপনি ভিউজ বাড়াক, নাথিং এলস। আমি যদি এই কথাটা যদি ভুল বলে থাকতাম ভাই, ইন দ্যাট কেস এই যে এক একটা যে এদের ইনফরমেটিভ বা এদের ভালো ভালো কন্টেন্টের ভিতরে এত কম ভিউজ আর এইসব জায়গার মধ্যে এত ভিউজ, এগুলো পসিবল হইতো না। সো দেয়ার ইজ নো ফ্রিকিং ওয়ে আপনি আমাকে রং প্রুফ করতে পারবেন, এটা পসিবল না প্রুফ করা। সো বেসিক্যালি আমি আপনাদের যেটা বোঝানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে আপনি যখন ফেসবুক স্ক্রোল করবেন, আপনি যদি ধরেন আমাদের ইউবিটার একাডেমির পেজ ফলো করেন এবং আমাদের গাইডলাইন আপনি রেগুলার দেখতেছেন, এটা দেখার কারণে কি হবে, আমাদের রিলেটেড যে অন্যান্য যে কোম্পানিজ গুলো রয়েছে এদের কন্টেন্ট গুলো আপনার সামনে আসবে। ধরেন আমি কিছু কোম্পানির নাম দিব না, বা যাই হোক, মানে বেসিক্যালি আমাদের রিলেটেড যে অর্থাৎ এক কথা বলা যায় যে গাইডলাইন টাইপ ভিডিওস, গাইডলাইন, তারপর হচ্ছে মোটিভেশন, এই টাইপের কন্টেন্ট আপনার ফিডে বেশি আসবে। বাট আপনি যদি ওই টাইপের নষ্টামি কন্টেন্টের উপর ফোকাস থাকেন, ইন দ্যাট কেস ফেসবুক আপনাকে ওগুলো বেশি দেখাবে। দ্যাটস ওয়াই আমি সবাইকে বলতেছি যে অটোমেশন এগুলো আপনি জানতেছেনও না, বাট আপনি কিন্তু এগুলো, এই একটা সেক্টর ভাই, এই একটা সেক্টর, এটা আপনি জানেন না, বাট আপনি অলরেডি এটা অটোমেশনের মধ্যে ঢুকে বসে আছেন বিকজ অফ ফেসবুক এন্ড ইনস্টা অ্যালগরিদম, নাথিং এলস। এই অটোমেশনটা আমাদের অলরেডি ক্রিয়েট করা আছে, এটা আমাদের ফিক্স করতে হবে। আমাদের কি করতে হবে, আমাদের ভালো ভালো মানুষকে দেখে আমাদের নেটওয়ার্ক ক্রিয়েট করতে হবে। ইফ উই ডোন্ট ডু দিস, এবং আমরা যদি ওই সাইডে পড়া থাকি এখনো, ঠিক আছে, তুমি একজন স্টুডেন্ট হয়ে যদি থাকো, তুমি যদি এখন ওই সাইডেই পড়া থাকো, ভাই আমি রিসেন্টলি ফেসবুকে আমি একটা স্ট্যাটাস দিছি যে আমার ফেসবুক প্রোফাইল আলহামদুলিল্লাহ 100% আকাইম্মা মুক্ত, বিকজ আমি একটা এনজিএল আপলোড দিছিলাম। আমি মাঝে মধ্যে এগুলো করি, আমি কিছু বুলশিট কিছু পোস্ট দেই যেগুলোতে আমি দেখি, বা স্টোরি দেই যেগুলোতে দেখি এঙ্গেজমেন্ট কিরকম, ওগুলোর বেসিসে আমি বলতে পারি যে আসলে আমার আইডিটা কতটুকু ক্লিন। সো বেসিক্যালি আমি যেটা করেছিলাম, আমি একটা এনজিএল পোস্ট দিয়েছিলাম যে সেন্ড মি অ্যানোনিমাস মেসেজেস, এবং আলহামদুলিল্লাহ ওইখানে আমার প্রায় 6টার মতন টেক্সট আসছে এবং 6টা এআই জেনারেটেড ছিল, অর্থাৎ এনজিএল নিজস্ব এআই দিয়েছে। বাকি কোনো মানুষ আমার এনজিএল প্রেসও বন্ধ করে নাই, যেটার মাধ্যমে কনফার্ম হতে পেরেছি যে আমার ফেসবুক এবং ইনস্টা নেটওয়ার্কিং এর ভিতরে 100% কাজের মানুষ রয়েছে, কোনো আকাইম্মা নাই। সো বেসিক্যালি আপনারা এই ধরনের সিম্পল টেস্টও করতে পারেন, কোনো সমস্যা নেই। সো দ্যাটস হোয়াট আই এম টকিং অ্যাবাউট, যে আপনার নিজের লাইফটাকে একটু অটোমেশনের মধ্যে আনেন ভাই, ঠিক আছে? আপনার টাস্কগুলো আপনি স্কেডিউল করা শুরু করেন, আপনার ফাইন্যান্স প্ল্যান একটা ক্রিয়েট করা শুরু করেন, প্রোডাক্টিভিটি আর স্টাডি কিভাবে বাড়াবেন আপনি এগুলো নিয়ে কন্টেন্ট স্টাডি করেন, রিসার্চ করেন আপনার, এবং এই কাজগুলো যদি আপনি রিসার্চ করেন আপনার ফিড অটোমেটিক ঠিক হয়ে যাবে। সো দ্যাটস অল ফর দিস গাইডলাইন ভিডিও। যারা এই ভিডিওটা প্রপারলি দেখছেন, ঠিক আছে, কংগ্রাচুলেশনস, আপনারা মেবি সাকসেসের দিকে এগিয়ে যাচ্ছেন। আসসালামু আলাইকুম।